দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো হলো নবীদের মিরাস। এগুলোই বন্টন করেন আমাদের ইমামরা। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যামণিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। যেহেতু কিশোরগঞ্জ, এখানে অনেক হিন্দু ভাই থাকতে পারে, ওরা আমাদের সমাজের অংশ। ওদেরকে মারবেন না, ওদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যেটা খাবেন ওদেরকে ওটা খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার প্রতিবেশীকে আপনি তরকারি দিতে না পারলে একটু ঝোল দিয়ে দিবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যাতে তরকারি না হলে একটু ঝোলও তাদেরকে দেয়া যায়, তা না হলে তারা আমাদেরকে কিয়ামতে আসামি বানিয়ে ফেলবে। তবে আমরা ডানপন্থীরা তাদেরকে অনেক করি। আমাদের বিশেষ করে ইসলামী দলের লোকেরা ওদেরকে পাহারা দিয়েছে, আর ওরা আমাদের সাইফুলকে চট্টগ্রামে রাস্তায় ফেলে জবাই করেছে। এই যে ইসকনের শয়তানগুলো, এদের সাথে সম্পর্ক রাখবে না প্রিয় হিন্দু ভাইয়েরা। এরা হলো খুনি। এরা ওই মোদি হলো পৃথিবীর প্রথম খুনি। এই খুনিদের অঙ্গ সংগঠন হলো ইসকন। এরা সব সময় রক্ত দেখে। আমরা যদি রক্ত দেখা শুরু করি, ভারতেও থাকতে পারবে না। আমরা রক্ত দেখি না, আমরা রহমত দেখি। ঠিক না ঠিক? আমার সাইফুলকে কেন মেরেছ তোমরা? ও তো তোমাদের মন্দিরে তোমাদেরকে পাহারা দিয়েছে, তোমাদেরকে মসজিদে ঢুকাইয়া তোমাদেরকে যেন কেউ না মারে পাহারা দিয়েছে এই সাইফুল, আর তাকে রাস্তায় ফেলে জবাই করেছে শয়তানের গোষ্ঠী। আমরা কাউকে এমনি ছেড়ে দেব না, কোন রক্ত বৃথা যায় না। সমন্বয়ের ছেলেদের রক্ত আসার কারণে ওই শয়তান দেশ থেকে পালিয়ে ভাগছে। রক্ত আছে যেখানে শান্তি আসবে। রক্ত ঝরে যাদের জমিন হয় তাদের। যার রক্ত জমিনে ঝরেছে তারাই জমিনে নেতৃত্ব দিবে। সবচেয়ে বেশি ঝরেছে জামাত ইসলামীর রক্ত। এই জন্য সমন্বয়ের এরাও জামাতের লোক। ঠিক না ঠিক? শিবির আছে যেখানে জামাত আছে। তবে আমরা সবাই মিলে ইসলামী দল, আমরা সবাই এক দলে থাকবো। বিএনপি জামাত এরাই কোরবানি দিয়েছে, ঠিক কিনা? গত 17 বছর বিএনপি লোকেরা জেল খাটে নাই? ওদেরকে মারা হয়নি? ওদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের আরেকটা জন্ম নিবে না। চট্টগ্রামে সালাউদ্দিন কাদেরকে বাদ দিলে চট্টগ্রামই থাকে না। এত বড় মানুষ তিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা আজকে যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের ব্যাপারে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম সূরা কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা বাকারাতে 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। মসজিদের মধ্যে সবচেয়ে পুরান মসজিদ হলো কাবা। এই কাবাতে যারা যায় 1 লক্ষ রাকাতের সওয়াব 1 রাকাতে পেয়ে যায়। মসজিদে নববীতে 1000 সওয়াব পেয়ে যায়। কয় হাজার? 1000। বাইতুল মুকাদ্দাসে 500। আর আমাদের জুমা মসজিদ যেগুলো, এগুলোতে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। ওয়াক্তিয়া মসজিদ যেগুলো 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। কয় রাকাত? 27 রাকাতের সওয়াব। জামাত আছে যেখানে আমরা আছি। রাসূল কোনদিন জামাত ছাড়া নামাজ পড়েননি, আমরাও পড়ব। জামাত দেখলে অন্য কাজ শেষ। আজান হলে আর কোনো কাজ করা যাবে না। কোথায় যেতে হবে? কার কথা? সূরা জুমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিনেরা দল করবে কার কথা? আল্লাহর কথা। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল করে তার কিছুই কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। কে বলছেন? ফালাই ইউকবালা মিনহু, কিচ্ছু কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল। কয়টা? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। যখন এই সূরাটা প্রথম নাযিল হয়, মক্কাতে সাহাবায়ে কেরাম থাকা পর্যন্ত একজনের সাথে আরেকজনের দেখা হলে প্রথম সালাম, তারপরে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, একজন আরেকজনকে পড়তেন। এটা আবার যাওয়ার সময় পড়তেন। এই চারটা কাজ আছে যেখানে জান্নাত আছে, এই চারটা কাজ নাই যেখানে জান্নাত নাই। আমরা ক্ষতির মধ্যে, রাসূল বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল বলছেন দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। লানত মানে হলো যার পর লানত পড়ে তার কিছুই কবুল হয় না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। শুধু চারটা জিনিস ছাড়া। নামাজ স্টেজ থেকে গেট হিম আউট। কথা বললে নামাজ দিবা, যেই হোক। আমার কান কিন্তু খরগোশের কানের চেয়ে কড়া। আপনি কথা বলবেন, আপনি যেই হন, আমি কথা বলতে দেব না। কারণ আপনি তো আমাকে সময় দিয়েছেন কথা বলতে, আপনি বলে আমার ডিস্টার্ব করবেন কেন? বিগত সরকারের আমলে বহু এসপি ছিল বেয়াদব। পঞ্চগড়ের এক বেয়াদব এসপি আমার স্টেজে ফোন ধরেছিল। আমি তাকে বললাম আপনি ফোনটা অফ করেন। কয় আমি এসপি। আমি সব ব্লাডি হোয়া, কিসের তুমি এসপি? এটা এসপির জায়গা না, নাম স্টেজ থেকে। কথা বলবে যে ও বেয়াদব, কারণ আমি কোরআন পড়ছি, আমি কারো বাপদাদার কিচ্ছা বলতেছি না। কোরআন পড়ার আদব আছে না নাই? আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, আত্মস্থ করো, তাহলে রহমত দিবেন কে? কথা বলা যায় না। যেমন নামাজে আমরা কি শুনি? জোরে বলেন। কোনো কথা বলা যায় না। কোরআন সবার জন্য নয়। উঠলা কেন? এই ডাক্তার, তুমি আবার উঠলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ইসলাম মানো না, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত, মানুষের উপরেও লানত। শুধু চারটা জায়গা ছাড়া। কয়টা? প্রথম হলো যিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আমরা নামাজ পড়েছি, এটা কার জিকির? আল্লাহর জিকির। আমরা এই যে আল্লাহু আকবার বলছি, কার জিকির? আল্লাহর জিকির। রাসূল বলছেন কোন আসরে কেউ বসলো, একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না, ওটা হলো মরা গাদার স্তূপ। মরা গাদার স্তূপ, যেন ওখান থেকে সে বেরিয়ে আসলো। মরা গাদা কেন বলা হলো? গাদার চেয়ে, মরা গাদার চেয়ে দুর্গন্ধ আর কিছুই। বেচো বেচো, এই ছোট আব্বু বেচো, কোনো সমস্যা নেই। এই বাদামগুলো নিবেন। এরা বাদাম বেচতো না যদি হাসিনা চুরি না করত। ওই দলের গুলি চুরি না করলে এই ছেলের হাতে বাদাম উঠতো না। এই শিক্ষা থাকে, এই স্কুলে পড়তো এই ছেলে, ঠিক কিনা? শুধু এসালামের শয়তান চুরি করেছে 1,26,000 কোটি টাকা। দেশটাকে কি শূন্য করেছে। এরপরে আমাদের মাশাআল্লাহ, আমাদের ওনারা মিলে মোট 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে বাইরে নিয়ে গেছে। তারপরেও দেশে শান্তি আছে না নাই? এই তুমি খেদা দিচ্ছ কেন? না দিবে না, চুপে চাপে একটু বাদাম কিনে ওকে বিদায় করে দেয়। কয়টা পেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
দুনিয়ার সব কিছুর উপর লানত, আল্লাহর কথা, রাসূলের কথা, ঠিক না ঠিক? রাসূল নিজের থেকে কথা বলতেন না, কার থেকে বলতেন? আল্লাহ বলছেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. নিজের মন থেকে কথা বলতেন না, যখনই ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলছেন আর দুনিয়া মালউনা, লানত থেকে বাঁচার জন্য প্রথম জিকির করতে হবে কার? আল্লাহ। 2 নম্বর আলেম হতে হবে, যে আলেম কোরআন জানে। আপনারা নামাজ যারা জানেন তারা নামাজের আলেম, যারা যাকাত জানেন তারা যাকাতের আলেম, যারা সার্বিক বিষয় ইসলামের জানে তারা সার্বিক আলেম। প্রত্যেক মানুষের ইলম আছে। ওমর ফারুককে জিজ্ঞেস করা হলো মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটা জানে ওটার আমল যে করে সে ওটার আলেম। আলহামদুলিল্লাহ। নামাজ ফরজ কিন্তু পড়ে না, ও মাদ্রাসায় পড়লেও আলেম না, ঠিক না ঠিক? বোরকা মেয়েদের সৌন্দর্য বাড়ায়, পর্দা আল্লাহ ফরজ করেছেন কিন্তু মেয়ে মানে না, ও মাদ্রাসায় পড়লেও কোনো লাভ নাই। সুদ হারাম কিন্তু খায়, মসজিদের ইমাম হলেও কোনো লাভ। মসজিদের ইমাম ওই সুদ খায় না, হুজুরের থেকে দেয়ও না সুদ, বেতনই তো দেন না মিয়া, সুদ খাইবে করতে। সবচেয়ে কম বেতন কাদের? কত খুশি দেখেন, এত সুন্দর হাসি, কোন ঘুষখোর দিতে পারেন না, পুরাটাই ভিতরে সুন্দর। আলহামদুলিল্লাহ। বেতন কম এটাও বলতেছে হাসি হাসি দিয়ে, আর ওরা অফিসে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটে। সালাম দিলে উত্তর হয় না, এরকম করে মাথা ঝুঁকায়, কয় কেমন আছো, সুবিধা না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। মসজিদে গেলে আরাম, ঠিক না ঠিক? মসজিদে গেলে চোখে ঘুম আসে, কি সুন্দর শান্তি লাগে, কোনো চিন্তা নাই। শুধু একজনের কথা মনে ওঠে, তিনি কে? এই জন্য জাতীয় কবি দোয়া করেছেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবরটা দিয়ে দিন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আপনারা খুব ভালো, আপনাদের শক্তি নেই। এই দোয়াটা আপনারা চান না? চান না আপনারা? আল্লাহ কবুল করুন। নজরুলের এখন কবর কোথায়? মসজিদের পাশে। কিসের পাশে? কোথায় চরুলিয়া জন্ম, কোথায় জন্ম আর কোথায় কবর। দোয়া কবুল করেছেন কে? সেজন্য চাইতে হবে কার কাছে? তাহলে প্রথম হলো আল্লাহর জিকির। একটা মুহূর্ত জিকির ছাড়া থাকবো না। উযকুরুল্লাহ ইযা নাসিত। সূরা কাহফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখনই ভুলে যাও মনে করলে আল্লাহর নাম, আল্লাহ ভুলা সময়টা জিকির বানায়া দিবে। যেমন অনেকক্ষণ জিকির করেন নাই, হঠাৎ করে মনে পড়লো আরে অনেকক্ষণ জিকির করি নাই, এখন জিকির শুরু করার সাথে সাথে ওই যে ভুলেছিলেন ওই সময়টা জিকির লিখে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যৌবনে ইবাদত করে তারা বৃদ্ধ বয়সে যদি ইবাদত কোনটা না করতে পারে, বৃদ্ধতার কারণে যৌবনের ইবাদত তার আমলনামায় বোনাস হিসেবে দিয়ে দেওয়া হবে। যেমন এখন 8 রাকাত নফল পড়ছেন, 12 রাকাত সুন্নত পড়ছেন, এরকম লোক আছে না নাই?
12 রাকাত সুন্নাত পড়ছেন, কিন্তু বয়স বাড়ার পরে পড়তে পারেন না। রাসূল বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে পড়েছেন বাকি জীবন আল্লাহ সেই সওয়াবগুলো লিখে দিবে। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করে। দুটা জিনিসের জন্য প্রতিযোগিতা হবে, কয়টা? দুটা জিনিস, মাগফিরাত আর জান্নাত। টাকা পয়সার জন্য নয়, এমপিগিরি মন্ত্রীগিরির জন্য নয়, মেম্বারশিপের জন্য নয়। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মুমিনেরা, প্রতিযোগিতা করো, সারিউ ইলা মাগফিরাহ, কে আল্লাহর কাছে ক্ষমা নিবা। সময় চলে যাচ্ছে, বরফ বিক্রেতা বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পুঁজি শেষ। একজন মুফাসসির বলছে বরফ বিক্রেতার কাছে আমি শিখেছি ওয়ালা আসরে সূরা তাফসীর। জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? সবাই বলে বয়স বাড়ে, আর আমরা বলি বয়স কমে। বয়স বাড়ে না, কারোই বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। কার বয়স কত আমরা কেউ জানি, কয়দিন আর থাকবো কেউ জানি। আপনি বলছেন আমার এই মুরব্বীকে, আপনার তো, আপনি তো বুড়ো হয়ে গেছেন, যে কোনো সময় কবরে যাবেন, আপনি কি উপরে থাকবেন? এই থাক থাক, বসবে না, এটা হলো খাড়াইন্দা পার্টি। তুমি ঠেলাঠেলি করো না, তুমি এক সাইডে গিয়ে শুনতে থাকো। এরা পিছনে গেলে দেখে না, এই জন্য কাছে চলে আসছে। এদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না। এই সবখানে এরকম আমার কিছু প্রিয় ভাইরা থাকেন, তারা একটু কাছ থেকে দেখতে চায়, কারণ সবসময় তো মোবাইলে দেখি, ঠিক আছে না? এই জন্য এরা এখানে দাঁড়াইছে। ওদেরকে দাঁড়াইতে তো কষ্ট হয়, তারপরে তুমি আবার ঠেলো কেন? তুমি একটু ওই এক জায়গা দিয়ে তুমিও দাঁড়িয়ে যাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। আমরা সবাই নামাজি হব তো, মসজিদে যাব তো, আমার মাদেরকে পর্দায় রাখবো তো। কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ নেই। মা আয়েশা মসজিদে যেতেন ফজর এবং এশা, ফজর এবং এশা, কারণ এই দুই নামাজে যে যায় সে জান্নাতি হয়ে যায়। রাসূল বলতেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, who has offered the two coolness prayer he has entered the paradise। যিনি ঠান্ডার নামাজ পড়েছেন তিনি জান্নাতি হয়ে গেছে। যত ঠান্ডা বেশি তত সওয়াব বেশি। ওযু যখন করেন হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখ যখন ধোন মুখের গুনাহ মাফ করে দেন কে? শুধু গুনাহ মাফের জন্যই নামাজ, মসজিদে গেলেই গুনাহ মাফ হতে থাকে। এই জন্য যখনই কোথাও যাবেন, মসজিদ পেলে কয় রাকাত? কয় রাকাত? জুমার দিন মসজিদে ঢুকেছেন, ইমাম খুতবা দিচ্ছে, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ছাড়া যেন কেউ না থাকি। আবার রাসূল বলেছেন 2 রাকাত নামাজ যে পড়লো, যে সুন্দর করে ওযু করলো, সুন্দর করে নামাজ পড়লো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলে। আমরা দুনিয়াতে থাকতে আসি নেই, নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? জোরে বলো যুবকরা, নামাজ। এখন তোমার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? তোমার চাবিতে তোমাকেই ঢুকতে হবে, ঠিক না ঠিক? আবার নামাজের চাবিতে দাঁত আছে, দাঁতগুলোর নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দাঁত সবগুলো একরকম হয় না, যেমন নিজের দাঁতগুলো একটু উঁচা নিচা আছে না নাই? ফজর 2 রাকাত, জোহর কয় রাকাত? 4 রাকাত, আসর কয় রাকাত, আবার মাগরিব কয় রাকাত, আবার এশা কয় রাকাত। এই 17 রাকাত পড়লা জাহান্নাম থেকে যাবে। এরপরে রাসূল বলছেন তুমি যদি 12 রাকাত সুন্নাত পড়ো, রাসূল এক বর্ণনায় বলেন আমার সাথে জান্নাতি হয়ে যাবা। আরেক বর্ণনায় বললেন যে 12 রাকাত সুন্নাত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। দুনিয়ার ঘরগুলো বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো উপায়। এই জন্য আমরা জান্নাতে ঘর বানাবো।
আমরা জান্নাতে যেতে চাই তো, চান তো? একজন হিন্দু ভাইও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার আব্বা কোথায়? মারা গেছে, বেহেশতে আছে। কয় যে স্বর্গে আছে। কইলাম তুই জানলি কেমনি স্বর্গে আছে? কয় আমি আশা করি আমার বাপ কোথায় থাকুক। এটা প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক ছেলে আশা করে, প্রত্যেক সন্তান চায় তার আব্বা আম্মা ভালো থাকুক, ঠিক না ঠিক? যেমন পিতামাতা চায় সন্তান যেন ভালো থাকে, তেমনি সন্তানেরা চায় পিতামাতা যেন ভালো থাকে। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার কাজ হলো দুইটি। কয়টি? দুইটি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনে আমলে সালেহ করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। তারা এখান থেকে বের হতে চাইবে না, আমি চিরস্থায়ী তাদেরকে ওখানে রেখে দেব। আমার বাবারা, ভাইয়েরা, যারা টাকনুর নিচে কাপড় পরেছো কবিরা গুনাহ করেছো, যারা যে মেয়েরা ভুরু ছেচেছো কবিরা গুনাহ করেছো। ভুরু যে ছাচে তার উপরে আল্লাহ লানত। টাকনুর নিচে যে কাপড় পরে তার ওই জায়গাটা জাহান্নামের আগুনে থাকে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব তো? এখন মসজিদে কি করা যাবে না সেটা আল্লাহ প্রথম বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। 114 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। ভারতে হাজার হাজার মসজিদকে তারা মদের বার বানিয়েছে, বাবরি মসজিদকে ভেঙে তারা গড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কিন্তু এটার জন্য আমরা বাংলাদেশে প্রতিশোধ নেব না। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? একজনের অপরাধে আরেকজনকে ধরতে পারে, ওই মোদি এটার নিকাশ দিবে। ভাঙছে যে বানাবেও সে কলকাতি তৈরি হচ্ছে। ভারতে এখন মুসলমানদের সংখ্যা মাত্র 42 কোটি। আরো আল্লাহু আকবার, আরো আস্তে কর। আমরা মুসলমান সব এক জাতি, ঠিক তবে ঠিক? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না, হেফাজত জামাত বুঝি না, আমি বুঝি মসজিদ। মসজিদে যাবে যে আমার ভাই সে, ঠিক তবে ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে। এখন আল্লাহ বলছেন এই মসজিদে কাউকে জিকির থেকে নিষেধ করো না। আমরা লাগিয়ে রাখি লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ, এই কথাটাই নিষেধ। আমরা তো জিকিরের জন্য বন্ধ করে দিচ্ছি। আপনি বলছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া যাবে না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ওঠার সময় কোনো নামাজ পড়া ঠিক না। তো এখন যে লোকটা ঘুমিয়েছিল ওই সময় উঠছে, তার নামাজ কখন? ওই সময় নামাজ, ওই সময় নামাজ। আবার একটা লোক মসজিদে ঢুকেছে, রাসূল বলছেন মসজিদে ঢুকলে 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? আপনি লাগায় রাখছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, তো ওই নামাজ পড়বে কেমনে? এটা হাদিসের খেলাফ হয়ে গেল। মসজিদে নববীতে, মক্কাতে কোন মসজিদে এরকম কোন লেখা? আবার লেখে দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলা হারাম। তো আপনি দোয়া কি করবেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। দোয়া কি করবেন? দোয়া থেকে দুনিয়া বাদ দিবেন? কি আজগুবি কথা লেখেন। দুনিয়া কন্ট্রোল হবে মসজিদ দিয়ে, ঠিক না ঠিক? আলুর কেজি কত হবে, পেঁয়াজের কেজি কত হবে, এটা মসজিদ থেকে ঠিক করতেন রাহমাতাল লিল। দুনিয়া চালাতেন কি দিয়া? মসজিদ দিয়ে। চোর ডাকাত যা আসতো সবগুলো মসজিদের পিলারের সাথে বেঁধে রাখা হতো। নামাজের শেষে মানুষ ধরে আনতো, ইয়া রাসূলুল্লাহ এটা বোর স্বর্ণ চুরি করেছে, এটা যৌতুকখোর। আপনাদের অবশ্যই এখানে যৌতুকখোর নাই, আছে? আহারে ভাইরা, যারা এটা খেয়েছেন আজকে গিয়ে তওবা করেন।
বিবির পা ধরে মাপ চাও। বিবি যদি তোরে মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। আর যারা যৌতুক খেয়েছো, জিনাকারের খাতায় নাম লিখিয়েছো। মোহরানা ফরজ না নফল? কে করেছেন? আল্লাহ করেছেন। 237 নাম্বার সূরা বাকারা, ফারাদতু ফারিদা। আল্লাহ বলছে এটাকে ফরজের ফরজ করেছি। যারা বিয়ে করেছো, বিবিকে স্পর্শ করণে তালাক দিয়ে দিয়েছো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য মোহরানার অর্ধেক দেয়াটাকে আমি ফরজ করে দিয়েছি। যদি বিবি মাফ করে দেয় তাহলে আর কোনো আপত্তি মাফ করতে হবে কে? বিবি। আরে সহজে দেয়? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশে? সবচেয়ে পরিশ্রমী শ্রমিক কোন দেশে? বাংলাদেশের। সবচেয়ে ব্রেইনি সন্তান কোন দেশে? বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কোন দেশ? কি ট্যালেন্টেড বাচ্চাগুলো, কিন্তু আমাদের দুর্ব্যবহারের কারণে এরা ঠিক মতো জীবন গঠন করতে পারে না। এই যে দেখেন আমার যুবকেরা সব আজে বাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে মত্ত হয়ে গেছে, ঠিক না ভাই? আপনি তাকে কর্মসূচি দেন, কর্মসূচি দিলে সে ভালো হবে। কি হবে? ভালো হবে। সমন্বয়ের সব ছেলেদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এখন আল্লাহ বলবেন মসজিদ কমিটিতে কি জাতীয় লোক রাখবেন। সূরা তাওবার 23 নাম্বার 17 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন